হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার স্কিল বাই এফকেআর। পুরো সময় জুড়ে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ ওমর ফারুক খান। সো ভিউয়ার্স, আমরা আলোচনা করছিলাম সিনোনিম অ্যান্টোনিমস নিয়ে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট। আর আমি এটা বলেছিলাম যারা এইচএসসি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আছেন এবং যারা অ্যাডমিশন টেস্টের স্টুডেন্ট আছেন তাদের জন্য এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ। কেননা প্রায় প্রতিটা এক্সামেই আমরা দেখে থাকি এইচএসসি সেকেন্ড পেপার হলে তো আপনি 11 নম্বর অপশনে ডেফিনেটলি সিনোনিম অ্যান্টোনিমস পেয়ে যাচ্ছেন, আর অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে সেটা ডেফিনেটলি এসে থাকে। সো এটা গুরুত্বপূর্ণ একটি পার্ট, দ্যাট ইজ ওয়াই ভিডিওটি স্কিপ না করে আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এবং আজকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা সিনোনিম বা অ্যান্টোনিমসের ক্ষেত্রে কিভাবে একটি ওয়ার্ডকে খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবো যে সেটা হচ্ছে অ্যাডজেটিভ। আমি গত ক্লাসে নাউনের বিষয়টি দেখিয়েছিলাম, যেখানে আমি কিছু টিপস আপনাদেরকে দিয়েছিলাম বা ট্রিক দিয়েছিলাম, যেগুলো দেখে আপনারা সহজেই বুঝতে পারবেন যে সে ওয়ার্ডটি আসলে নাউন ছিল। সো এরকম অ্যাডজেটিভের উপরেও আজকে কিছু ওয়ার্ড দিতে চলেছি। আশা রাখছি এটা আপনাদের জন্য অনেক সহায়ক হবে এবং আপনারা সহজেই অ্যাডজেটিভটাকে আইডেন্টিফাই করতে পারবেন। সো আপনারা যারা গত ক্লাসে নাউনের ওই ভিডিওটি দেখেননি, অর্থাৎ এই ভিডিওটি দেখেননি, তারা অবশ্যই ভিডিওটি দেখে আসবেন। সো আজকে আলোচনা করব অ্যাডজেটিভ নিয়ে, আর অ্যাডজেটিভের ডিটেল বিষয়টি আজ আপনাদের সামনে তুলে ধরছি। সো গাইস, স্ক্রিনে আপনারা যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ অংশগুলো দেখতে পাচ্ছেন, কোনো ওয়ার্ডের শেষে যদি FUL থাকে তাহলে সেটা অ্যাডজেটিভ বলে গণ্য হবে। দেন যদি AL থাকে কোনো ওয়ার্ডের শেষে, অথবা OUS থাকে, অথবা IC থাকে, অথবা ABLE থাকে, অথবা ARY থাকে, যে ওয়ার্ডগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অ্যাডজেটিভের কোনো ওয়ার্ডের শেষে যদি এই ওয়ার্ডগুলো থাকে বা এই অংশগুলো থাকে বা এই অংশগুলো দিয়ে যদি কোনো ওয়ার্ড ইন্ড হয়ে যায়, সেক্ষেত্রে আমরা বলবো সেই ওয়ার্ডটি কিন্তু ডেফিনেটলি অ্যাডজেটিভ। সো এই ধরনের FUL যদি বলি আমরা, এক্সাম্পল স্বরূপ বিউটিফুল দেখতে পাচ্ছেন, FUL আছে, দেন হচ্ছে পাওয়ারফুল, দেন হচ্ছে মিনিংফুল, এই প্রতিটা ওয়ার্ডের শেষেই কিন্তু FUL আছে। দেন আমরা পাচ্ছি হচ্ছে AL, এর ওয়ার্ড হতে পারে ন্যাশনাল, ন্যাশনালের শেষে আপনারা দেখতে পাচ্ছেন AL আছে, অথবা লোকাল, লোকালের শেষে কিন্তু AL আছে। সো এগুলো কিন্তু অ্যাডজেটিভ। আর দেন হচ্ছে আমরা পরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে OUS। OUS যেমন যেমন আমরা বলতে পারি কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসের শেষে কিন্তু OUS আছে। পায়াস, পায়াস অর্থ ধার্মিক, সো এটার শেষেও কিন্তু OUS আছে। দেন হচ্ছে রেডিকিউলাস, রেডিকিউলাস অর্থ হচ্ছে হাস্যকর, এটা শেষেও কিন্তু OUS আছে। অথবা সিরিমোনিয়াস, সিরিমোনিয়াস কথাটার শেষেও কিন্তু OUS আছে, এবং সেক্ষেত্রে এটার অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে অনুষ্ঠানে বা অনুষ্ঠানে পূর্ণ বা শ্রীমণি, যেটাকে আমরা বলি। দেন এই ওয়ার্ডগুলো শেষে কিন্তু OUS আছে এবং এগুলো ডেফিনেটলি কিন্তু অ্যাডজেটিভ। দেন আমরা IC পাচ্ছি, যে ওয়ার্ডগুলো শেষে বা ইন্ডে পাচ্ছে IC, এমন ওয়ার্ড যেমন হচ্ছে ম্যাজিক, ম্যাজিকের শেষে IC আছে। যেমন পাচ্ছি হচ্ছে প্যাথ্রেটিক, এটার শেষেও কিন্তু IC আছে। সো এই ধরনের ওয়ার্ডগুলো আমরা অ্যাডজেটিভের অন্তর্ভুক্ত করতে পারি। দেন আমরা তারপরে পাচ্ছি ABLE, অ্যাবেল। এই ধরনের যদি আমরা কোনো ওয়ার্ডের ইন্ডে পেয়ে যাই, যেমন হচ্ছে ক্যাপাবেল, ক্যাপাবেল সক্ষমতা, CAPABLE দেখতে পাচ্ছেন ABLE আছে। দেন আমরা পাচ্ছি লাভেবল, লাভ থেকে লাভেবল, অর্থাৎ এটার অর্থ হচ্ছে হাস্যকর, LAUGHASABLE। দেন হচ্ছে ফেভারেবল, ফেভারেট বা ফেভার থেকে আসছে ফেভারেবল, যেটার অর্থ হচ্ছে অনুকূল, FAVORABLE, ফেভারেবল। দেন আমরা পাচ্ছি অ্যাডমিরেবল, প্রশংসনীয় বা ধন্য, অ্যাডমিরেবল, ADMIRABLE, অ্যাডমিরেবল। সো অ্যাডমিরেবলের শেষেও কিন্তু ABLE আছে। দেন আমরা পাচ্ছি হচ্ছে পানিশ, পানিশ থেকে পানিশেবল, পানিশেবল এটার অর্থ হচ্ছে কি বলে, পানিশ অর্থ হচ্ছে শাস্তি দিয়া। সো এক্ষেত্রে পানিশেবল, PUNISHABLE, অর্থাৎ পানিশেবলের শেষেও কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে ABLE। সো দেন আমরা ফাইনালি পেয়ে যাচ্ছি ARY, যে ওয়ার্ডগুলো শেষে ARY পাচ্ছি সেই ওয়ার্ডগুলোকে আমরা বলতে পারি হচ্ছে অ্যাডজেটিভ। এর ক্ষেত্রে আমরা উদাহরণ দিতে পারি কি বলছে, ড্রিয়ারি, DREARY, ড্রিয়ারি অর্থ বিষণ্ণ, ওয়ার্ডিনারি সাধারণ, ORDINARY, দেখতে পাচ্ছেন এই ওয়ার্ডগুলো শেষে কিন্তু অ্যাডজেটিভ আছে। সো গাইস, অ্যাডজেটিভ আমরা যেটা বলেছিলাম সিনোনিম এবং অ্যান্টোনিমসের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যাডজেটিভ এবং হচ্ছে নাউন। সো নাউনের আলোচনা তো গত ক্লাসে করেছি, আজকের বিষয়গুলো হচ্ছে তুলে ধরলাম। আর সহজ করে বলতে গেলে অ্যাডজেটিভ কাকে বলে, অ্যাডজেটিভ হচ্ছে
কোয়ালিটি বোঝাচ্ছে, সেটা হচ্ছে নাউন বা প্রোনাউনের। সো এক্ষেত্রে আমরা নাউনের কোয়ালিটিটা কেমন হতে পারে, সেই কোয়ালিটিটা অনেক ক্ষেত্রে আমরা বলতে পারি নাইস। নাইস অর্থ সুন্দর, গুড অর্থ ভালো, ব্যাড অর্থ খারাপ। এগুলো কিন্তু নর্মালি আমরা কোয়ালিটি বুঝেই থাকি, আর এগুলো বোঝা সহজ হয়ে যায়। আর যে ক্ষেত্রে আপনি বুঝতে পারছেন না, সেক্ষেত্রে স্ক্রিনে যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন, যে অংশগুলো হচ্ছে কোনো ওয়ার্ডের শেষে বা ইন্ডে এসে ক্লোজ হয়ে যাচ্ছে, এই ওয়ার্ডগুলো ফলো করলেই কিন্তু আপনি সহজেই অ্যাডজেক্টিভটাকে বুঝতে পারছেন। সো ভিউয়ার্স, আমরা ফাইনালি পেয়ে যাচ্ছি হচ্ছে যেটা থাকছে সেটা হচ্ছে ভার্ব। তো ভার্বকে আমরা সহজেই বুঝতে পারি, কারণ ভার্ব দ্বারা অ্যাকশন বোঝায় অথবা কোনো কাজ বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা সেটাকে ভার্ব বলতে পারি। আর ভার্বের যে ফর্মগুলো থাকছে সেটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, অর্থাৎ ভার্বের ওয়ান ফর্ম যেটা পাচ্ছি। দেন হচ্ছে যেটাকে আমরা প্রেজেন্ট ফর্মও বলতে পারি। সো প্রেজেন্ট ফর্মগুলো আমরা সাধারণত যে বলতে পারি অ্যারাইজ, দেন হচ্ছে বিকাম, দেন হচ্ছে বি, দেন হচ্ছে এই ধরনের যে ভার্বগুলো থাকে আর কি, এগুলো। দেন হচ্ছে ভার্বগুলো তো আমাদেরকে ভার্ব সম্পর্কে জ্ঞান রাখতেই হবে। ভার্বের সেকেন্ড ফর্ম যেটা, সেটাতে সাধারণত ইডি তো যুক্ত হচ্ছেই, সেক্ষেত্রে আমরা সহজেই বুঝতে পারতেছি। যেমন ফিনিশ থাকলে ফিনিশড হচ্ছে, ইডি যুক্ত হচ্ছে। কমপ্লিট, কমপ্লিটেড, এরকম ইডি যুক্ত হচ্ছে। সো ইডি যুক্ত থাকলে কিন্তু আমরা সেকেন্ড ফর্ম সেটা পেয়ে যাচ্ছি। ভার্বের যদি থার্ড ফর্ম ধরি অথবা পাস্ট পার্টিসিপাল ফর্ম যেটা, সেটার ক্ষেত্রেও কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ইডি যুক্ত হয় অথবা টি যুক্ত হয়। সেক্ষেত্রে এটাও একটা সহজ চেনার উপায়। সো ভার্ব চেনার ক্ষেত্রে খুব বেশি কঠিন কিছু হয় না। দেন আইএনজি ফর্ম যদি বলি, যেমন বলি হচ্ছে কি বলে ভার্ব বিকাম, বিকামিং। দেন হচ্ছে আমরা ভার্ব পেতে পারি হচ্ছে ড্রাইভ, ড্রাইভিং। দেন আমরা পাচ্ছি হচ্ছে কাম যদি বলি, কাম ভার্বের শেষে আইএনজি আছে। সো আইএনজি ফর্মগুলো দেখলেই আমরা সহজেই বুঝতে পারছি সেটা হচ্ছে ভার্বের ফর্ম হতে পারে। সো গাইস, এক্ষেত্রেও কিন্তু আমরা ভার্বটা সহজেই চিনতে পারলাম। ভার্বের চারটা ফর্ম: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম, আইএনজি ফর্ম। সো প্রেজেন্ট ফর্ম সাধারণত ভার্ব দেখে চিনতে হবে। পাস্ট ফর্মে ইডি থাকছে বা পাস্ট পার্টিসিপালে ইডি অথবা টি থাকছে লাস্টে। দেন আমরা আইএনজি ফর্মে তো আইএনজি থাকছেই, সহজে এটা ভার্বটাকে চিনতে পারছি। আর ভার্বের ব্যাপারটা কম লক্ষ্য করা যায়। আমরা শুরুতেই বলেছিলাম যে ফার্স্ট আমরা নাউনের ব্যাপারটা বেশি লক্ষ্য করি, দেন হচ্ছে অ্যাডজেক্টিভের ব্যাপারটা তারপরে একটু লক্ষ্য করি। অ্যাডজেক্টিভ এবং নাউনের ব্যাপারটা কিন্তু বেশি। দেন আমরা যেটা লাস্টে পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে ভার্বের ব্যবহারটা আরেকটু কম। দেন হচ্ছে অ্যাডভার্ব যেটা আছে, অ্যাডভার্ব হচ্ছে কি ভার্বের কোয়ালিটিটাকে নির্দেশ করছে। ভার্বটা কেমন, যে আমরা যদি বলি সে এতটাই দুর্বল যে হাঁটতে পারছে না, সে কেন হাঁটতে পারছে না, সে দুর্বল থাকার কারণে হাঁটতে পারছে না। অ্যাডভার্বের ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি, অ্যাডভার্বের শেষে সাধারণত এল ওয়াই চলে আসে, এক্ষেত্রে স্টুডেন্টরা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে এটা অ্যাডভার্ব, এবং সেক্ষেত্রে অ্যাডভার্বের ব্যবহারটা লক্ষ্য কম করা যায়। যেমন হচ্ছে পাওয়ারফুল ছিল, আমরা পাওয়ারফুল থেকে যদি পাওয়ারফুলি করে দেই, দেন অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। দেন হচ্ছে বলতে পারি বিউটিফুল ছিল, বিউটিফুলি করে দিলাম, সেটা হয়ে যাচ্ছে। মিনিং ছিল, মিনিংফুল করে দিলাম। পেইন ছিল, পেইনফুলি করে দিলাম। সো এক্ষেত্রে কিন্তু হচ্ছে এগুলো হচ্ছে কি বলে, এগুলো হচ্ছে অ্যাডভার্বে রূপান্তরিত হয়ে যাচ্ছে, এবং সেটা সহজেই আমরা চিনতে পারছি। সো গাইস, আমি আশা রেখেছি বা আমি এটা আশা করছি যে আমরা সিনোনিম অ্যান্টোনিমসকে সহজভাবে বোঝার জন্য, সহজভাবে প্রতিস্থাপন করার জন্য বা সহজভাবে আপনাদের সামনে বোঝানোর জন্য যে বিষয়গুলো মোটামুটি তুলে ধরা দরকার, সম্পূর্ণ বিষয়টাই তুলে ধরছি বা ধরেছি। আগামী ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে এগুলো নিয়ে একটু প্র্যাকটিস করে দেখব যে আসলে আমরা কতটুকু সেটা পারলাম বা বুঝতে পারলাম সেটার উপরে। সো আপনারা এই দুইটা ক্লাস অবশ্যই, বা দুইটা তিনটা ক্লাস যেটা করালাম, একটু মনোযোগের সাথে দেখবেন, এবং আই হোপ, আমি আশা রাখছি আপনাদের সিনোনিম অ্যান্টোনিমসের উপর যে প্রবলেমটা আছে সেটা সলভ হয়ে যাবে। এবং আপনারা যেটা হামেশাই ভুল করে থাকছেন সেটা হচ্ছে, ভুলের বিষয়টা হচ্ছে কি, যেটা আমি বারবারই বলে এসেছি, যে আপনার একটা ওয়ার্ড দেওয়া আছে, ওয়ার্ডটাকে আপনার সিনোনিম চাচ্ছে, আপনি সরাসরি সিনোনিম দিয়ে দিলেন, কিন্তু আপনি ভাবলেন না যে মেইন ওয়ার্ড যেটা আছে বা মূল ওয়ার্ড যেটা আছে সেটা আসলে কোন ফর্মে আছে, নাউনে আছে, অ্যাডজেটিভে আছে, ভার্বে অথবা অ্যাডভার্বে আছে কিনা। মূল ওয়ার্ডটি যে ফর্মে থাকবে আমাকে কিন্তু তার সিনোনিম হোক অথবা অ্যান্টোনিমস হোক একই ওয়ার্ডে দিতে হচ্ছে, সেদিকে আপনাকে অবশ্যই নজর রাখতে হবে বা মনোযোগী হতে হবে। সো গাইস, আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরে ক্লাসে। তবে চলে যাওয়ার আগে এটুকু বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমার বক্তব্য বা আমার ক্লাস যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছানোর জন্য। এবং ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন, এবং পাশাপাশি আপনি যদি আমার ক্লাস থেকে উপকৃত হতে পারেন তাহলে অবশ্যই অন্যকে সেটা শেয়ার করবেন, এবং অন্যকে শেয়ার করার মধ্য দিয়ে তাকেও উপকৃত হওয়ার সুযোগ করে দেবেন। সো আজকের মতো এখানেই বিদায় হব, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।